তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে ত্রিকোণমিতি অনুশীলনী 9.1-এর পার্ট 4 করব। 2 নম্বর অঙ্কের সমাধান করব। এখানে আমাদের দেওয়া আছে sin a = 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তো আমরা জানি ত্রিকোণমিতিক অন্যান্য কোণের অনুপাত বলতে sin cos, tan cot, sec cosec এগুলোই বের করতে হবে আমাদের। আমরা প্রথমে এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। সমকোণী ত্রিভুজের আমাদের বলছে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। যে কোণ একে আমরা কোণ ধরবো, এই যে এটাকে আমরা কোণ ধরবো। আমরা লিখে নিব দেওয়া আছে sin a = 3/4। এখন এখানে এ কোণের বিপরীত বাহু কোণটা আমরা জানি, যাকে আমরা কোণ ধরবো, কোণ সৃষ্টি করে দুইটা বাহু ছাড়া অন্য যে বাহু থাকবে ওইটা হচ্ছে বিপরীত বাহু। তাহলে আমরা ধরবো এ কোণের বিপরীত বাহু। সাইনের সূত্র জানি আমরা, সাগরে লবণ অতি। তাহলে আমাদের সূত্র হচ্ছে sin θ = লম্ব বাই অতিভুজ। লম্ব বলতে বিপরীত বাহু, লম্ব মানে বিপরীত বাহু হচ্ছে আমাদের এখানে 3, অতিভুজ হচ্ছে এখানে 4। এ কোণের বিপরীত বাহু BC = 3 এবং অতিভুজ, এই যে আমাদের সমকোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের AC। অতিভুজ হচ্ছে আমাদের AC = আমরা পাইলাম 4। আমাদের ভূমির মান দরকার, ভূমির মান নেই আমাদের এখানে। তো আমরা সমকোণী ত্রিভুজের সূত্রটা করব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। ত্রিভুজ ABCA অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্রটা করব আমরা। এই সূত্র থেকে আমরা যে কোনো মান বের করতে পারবো, ভূমির মান বের করতে পারবো, লম্বর মান বের করতে পারবো, অতিভুজের মান বের করতে পারবো এই একই সূত্র দিয়ে। তো এখানে অতিভুজ আছে আমাদের 4 স্কয়ার, লম্ব আছে আমাদের 3 স্কয়ার, ভূমি নাই আমাদের, ভূমি এটা আমরা বের করব। আমরা এখন পার্শ্ব পরিবর্তন করব। 3 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এদিকে নিয়ে আসলাম সমান সমানের বাম পার্শ্বে, আর 4 স্কয়ারটা আমরা ডান পার্শ্বে নিয়ে গেলাম। 3 স্কয়ার মানে আমরা জানি 3 দুইটা, আমরা যদি 3 দুইটা গুণ করি তাইলে আমরা পাইতেছি 9 প্লাস ভূমি স্কয়ার। 4 স্কয়ার মানে হচ্ছে আমাদের 4 যদি আমরা দুইটা গুণ করি তাইলে আমরা পাইতেছি 16, 16, 4 × 16। ভূমি স্কয়ার যা আছে আমাদের এখানে তা থাকবে। 9টা এখানে আছে প্লাসের, ডান দিয়ে গেলে হবে আমাদের মাইনাসের। পার্শ্ব পরিবর্তন করলে চিহ্ন পরিবর্তন হয় আমরা জানি। ভূমি স্কয়ার 16 থেকে 9 বিয়োগ করলে আমরা পাইতেছি 7, 7 ভূমি। এই যে স্কয়ারটা যদি আমরা সাইড পরিবর্তন করি আমাদের, তাইলে আমরা পাচ্ছি √1 তাহলে আমরা ভূমি পাচ্ছি √7। আমরা ভূমি পাচ্ছি এখানে √7।
ওকে, এখন আমরা এই মানটা বের করে নিব, অন্য মানগুলা। সাইনের মান আমাদের আছে, আমরা এখন বের করব কস। কসের সূত্র আমরা জানি, কবরে ভূত অতি। তাহলে আমরা পাচ্ছি ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে আমাদের এবি, আর অতিভুজ হচ্ছে আমাদের এসি। তাহলে আমরা মানটা পাচ্ছি, এবির মান হচ্ছে আমাদের √7, আর অতিভুজের মানটা হচ্ছে আমাদের 4। এখন আমরা 10 এর মান বের করব। 10a, 10 সূত্র আমরা পাইছিলাম যেটা, আর টেরা লম্বাবুত মানে 10, লম্ব বাই ভূমি। লম্ব আছে আমাদের বিসি, ভূমি আছে আমাদের এবি। তো আমরা এখন বিসির মান আছে আমাদের 3, আর এবির মান হচ্ছে আমাদের √7। আমরা এখন কটের মান বের করব। কটের সূত্রটা আমরা পাইছিলাম, কট হচ্ছে 10 এর বিপরীত, ভূমি বাই লম্ব। তো আমরা এখানে ভূমি আছে আমাদের এবি, লম্ব আছে আমাদের বিসি। এই যে 10 এর বিপরীত হচ্ছে কট, তাহলে এবির মান হচ্ছে আমাদের, √7, আর বিসির মান হচ্ছে আমাদের 3। এখন আমরা বের করব কসেকের সূত্রটা আমরা সাইনের বিপরীত পাইছিলাম, অতিভুজ বাই লম্ব। অতিভুজ হচ্ছে আমাদের এসি, আর লম্ব হচ্ছে আমাদের বিসি। তাহলে অতিভুজের মান এসি সমান হচ্ছে আমাদের 4, আর বিসির মান হচ্ছে আমাদের 3। এখন আমরা সেকের মানটা বের করব। সেকের সূত্র আমরা পাইছিলাম কসের বিপরীত অতিভুজ বাই ভূমি। সেকের সূত্র আমরা পাইছিলাম কসের বিপরীত অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে আমাদের এসি, আর ভূমি হচ্ছে আমাদের এবি। তাহলে এসির মান হচ্ছে আমাদের 4, আর এবির মান হচ্ছে আমাদের √7। তাহলে এই হচ্ছে আমার ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়। আশা করি সবাই বুঝতে পারছো। আর তোমরা সবাই আমার এমডি রাজীব মিয়া ফেসবুক পেজ ফলো দিবা, এবং ইউটিউব চ্যানেল রাজীব ম্যাথ মাস্টার RS ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবা। সকল ক্লাসের গণিতের সহজ সমাধান পেতে আমার সাথেই থাকবা।